বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আওয়াজ দাও সবাই ওয়ালা আলিম মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা তো জবানটা খুলে সবাই মহব্বতে محمد وعلى آله مولانا محمد اللهم صل على وعلى سيدنا আমরা রাগে যারা ছিলাম বাবে গে রইল না আমরা একদিন চলে যাব এ ধরাতে থাকব না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি مولانا محمد لا إله لا لا إله لا لا إله لا جل لا إله لا لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا لا إله لا الله لا إله لا الله لا إله لا الله দুনিয়ান দেখতে পারলে নবী দুনিয়ান
দেখতে পারলে নবী মিটে যেত অন্তর জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা আল্লাহ আদম হাওয়া বানায়া তুমি ধারায় জিলা পাঠায়া। তিন বছর পরে দোয়া কবুল, তিন বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। একত্রিশতম শ্রীমঙ্গলকান্দি নয়াহাটি রশিদ দরবার শরীফের বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল, উক্ত ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি রশিদ দরবার সুযোগ্য পীরজাদা পীর হযরত মাওলানা রফিকুল ইসলাম রশিদ শাহাবুদ্দিন ইসলাম পীর রশিদ দরবার শরীফ, সবাই আলহামদুলিল্লাহ। উক্ত দরবার শরীফে উপস্থিত আছেন পীরে তরিকত শাহ সিফ আল হযরত মাওলানা আমরুদ্দিন পীর সাহেব হুজুর, ঐতিহাসিক মহিষাকেন্দ্র দরবার শরীফ, মিঠামইন, কিশোরগঞ্জ। আজকের ইসলামের মাহফিলে দেবী বড় মাওলানা ইকরাম উপস্থিত আছেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সবার প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট হচ্ছে? ঘুম আসছে? রাত শেষ পর্যায়ে, রাত্রির কি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। রাত্র যত গভীর হয় আল্লাহ বান্দার তত কোথায় আসে? একটা আওয়াজ দিয়ে আল্লাহ বান্দার তত কোথায় আসে? নিকটে আসে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা এখন যে বসে আছি, কোথায় বসে আছি? জান্নাতের বাগানে, ঠিক কিনা বলেন? আমরা জান্নাতের বাগানে বসে আছি না? জান্নাতের বাগানে কি আল্লাহ সবাইকে কবুল করে? বলেন তো। আল্লাহ সবাইকে জান্নাতের বাগানে কবুল করে না। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন উপজেলা হতো, এখানে অনেক মুরব্বীরা এসেছেন একমাত্র শুধু আল্লাহর মহব্বতে, ঠিক কিনা বলেন? আল্লাহর মহব্বতে শীতল করে শীতের মধ্যে এসেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত মায়া করে, মহব্বত করে। যেরকম আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, ঠিক কিনা বলেন? আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আওয়াজ দেওয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটা সুন্দর করে সৃষ্টি করেছেন যে পৃথিবীর অন্য কোন প্রাণীকে এতটা সুন্দর করে আল্লাহ সৃষ্টি করে
নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে এতটা সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ এতটা সুন্দর করে সৃষ্টি করি নাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ওইখানে আমাদেরকে শেষ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো সৃষ্টি আরো কি করেছেন, আমাদের প্রতি রহম করেছেন, আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীগণ আল্লাহর কাছে আরজ করেছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? যেই নবীর উম্মত আমাকে আপনাকে বানিয়েছে, আমরা খুশি না বেজার? তো আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? হাতটা দুই আল্লাহকে দেখায় আমরা কারা কারা খুশি। নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই নবীর উম্মত আমি আর আপনি হয়েছি। আল্লাহ আমাদেরকে হাশরের ময়দানে সবার আগে আমাদেরকে জান্নাতে প্রবেশ করার মতো সুযোগ করে দিক সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এমন একজন নবীর উম্মত আমি আর আপনি হয়েছি যেই নবীর শান, যেই নবীর মান পৃথিবীর সব কিছুর চাইতে বেশি না কম, বেশি না কম। যেই নবী না হইলে আমি আর আপনি হইতাম না। ঠিক কিনা বলে? তারপর আমার নবীকে নিয়ে কাফের মুশরিকগুলা ঠাট্টা বিদ্রুপ করেছে কিনা? করেছে কিনা? আমার নবীকে বলেছে পাগল, আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমার নবীকে বলেছে জাদুঘর, আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটা আমাদের সবার পরিচিত। ঠিক কিনা বলেন? পরিচিত না? সূরা কাউসার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শান, এত মান, এত মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, যেই শান, যেই মান, যেই মর্যাদা কি করতে পারে নাই কাফের মুশরিকগুলা সহ্য করতে পারে নাই। না করার কারণে আমার নবীর পিছনে লেগে গেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কিভাবে লেগে গেছে আমার নবীর পিছনে? আমার নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়তের দায়িত্ব যখন পৃথিবীতে পাঠিয়েছেন, আমার রাসূল কি করতে লাগলেন? দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন। কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দাওয়াত যখন দিতে লাগলেন, ওই দাওয়াতটা কাফের মুশরিক আবু জেহেল, উতবা, শাইবা তারা মেনে নিতে পারে নাই। ঠিক কি না বলেন? সম্মানিত হাজিরিন, তখন আবু জেহেল মানতে পারে নাই। আবু জেহেল আমার রাসূলকে প্রস্তাব দেয়। কি প্রস্তাব দেয়? বললেন বাতিজা, তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ ওইটা আমাদের কি হচ্ছে? আমাদের বেইজ্জত হচ্ছে। এক কাজ করো, তুমি কিছুদিন আমরা যে দেব দেবীর পূজা করি ওইটা করো, আর আমরা কিছুদিন তুমি যে আল্লাহ দাওয়াত দিচ্ছ ওইটা করব। আল্লাহ জানাই দিলেন আমার নবীকে কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবু জেহেলের জন্য একটা, আর আবু হাবিব আপনার জন্য হলো আপনারটা। ওর সাথে কি করা যাবে না? দিন নিয়ে আপোষ করা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছিলেন? আল্লাহ সন্তান দিয়েছিলেন, ছেলে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আল্লাহ কি করেছেন? সন্তানগুলোকে নিয়ে গেছেন। সন্তান দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আমার রাসূলকে তখন কি করত? ঠাট্টা বিদ্রুপ করত। কি করতো? আমার রাসূলকে বলতো লেসকাতা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের কি নাই? ভবিষ্যতে বাতি জ্বালানোর মতো আর কেউ নেই। আমার নবীর মনটা বড় খারাপ, ওইখানেই শেষ নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার 6 বছর 6 মাস বয়সে মাতৃগর্ভে যখন 6 মাস দিলেন, তার পিতা দুনিয়া থেকে চলে যায়। 6 বছর বয়সে তার মা চলে গেলেন। তার দাদার কাছে লালিত হয়েছেন, তার দাদাও চলে গেলেন। একটা পর্যায়ে তার চাচাও চলে গেলেন। রাসূল আমার নিঃসঙ্গ হয়ে গেল। রাসূলের মনটা হলো বাড়ি খারাপ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মনটা ভীষণ খারাপ। কাফের মুশরিকগুলো আমার নবী রাহমাতুল
লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, আগো মুহাম্মদ, তুমি হলালেস কাটা তোমার পরবর্তীতে তোমার তুমি যেই দিনের দাওয়াত দিচ্ছ, যেই ধর্মের দাওয়াত দিতেছো, ওই দাওয়াত দেওয়ার মতো তো তোমার উত্তর শুনে কেউ থাকবে না। মুহাম্মদ, কারণ তোমাকে আল্লাহ যে সন্তান দিয়েছে, সন্তানগুলো আল্লাহ আবার নিয়ে গেছে। তুমি হলালেস কাটা, আমার নবীর মনটা খারাপ। আমার নবীর যখন মনটা খারাপ, আল্লাহ কইছে ইব্রাহিম যা যা যা, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে বলে দাও, আমি আমার বন্ধু হাবিবকে এমন জিনিস দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ কইছে ইব্রাহিম, ইব্রাহিম যাও যাও যাও, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে বলে দাও, আমি আল্লাহ আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে এমন হাউজে কাউসার দান করেছি, যে হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দান করি না। বাবারা, হাউজে কাউসার, এমন হাউজে কাউসার, এমন হাউজে কাউসার, আল্লাহর নবী ডাকতে কয়, হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কোনো মানুষ, যদি যেই সময় হাসরের ময়দান, যেই সময় শুরু হয়ে যাবে, সূর্যটা মানুষের মাথার উপরে থাকবে, আদাত উপরে থাকবে, মানুষগুলো পানি পিপাসার জন্য ছটফট ছটফট করতে থাকবে। ওই সময় যখন এক পেয়ালা পানি যখন কোন মানুষ যদি পান করতে পারে, 50,000 বছর পর্যন্ত তার আর পানি তৃষ্ণা লাগবে না। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, হাউজে কাউসারের পানি হলো মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা, এমন পানি পৃথিবীর জমিনে কেউ কোনোদিন দেখেও নাই, অন্তর দিয়ে মানুষগুলা কোনোদিন অনুভব করে নাই। এমন পানি হাসরের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন পান করাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, হাসরের ময়দানে আপনারে কোথায় পাবো? আল্লাহর নবী ডাক দিয়া কইয়া না, আমার তুমি পাইবা ফুলসিরাতের নিকট। আনাস, ও আনাস, ফুলসিরাতের নিকটে তুমি আমারে পাইবা। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতের নিকটে আপনি কি করবেন? ফুলসিরাতের নিকটে আপনারে যদি না পাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আনাস, ফুলসিরাতের পাড়ে আমি একটা দৌড় দিব। আনাস, আমার কোন উম্মত যেন ফুলসিরাত পাড়ি দিতে গিয়ে যেন জাহান্নামের মধ্যে না পড়ে যায় রে আনাস। এই জন্য আমি আমার উম্মতের মায়ায় ফুলসিরাতের পাড়ে দাঁড়াইয়া, তা ফুলসিরাতের ফুলের নিকটে দাঁড়াইয়া থাকবো রে আনাস। আমার উম্মত গুলাকে ফুলসিরাতের রাস্তাটা পার করার জন্য আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আনাস, ওইখানে যদি আমি রাহমাতুল লিল আলামিন যদি না পাও, একটা আমাকে পাইবা তুমি মিজানের নিকটে। আনাস, আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের নিকটে আপনি কি করবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আনাস, আমি নবী মিজানের নিকটে দাঁড়িয়ে থাকবো। এজন্য রে আনাস, আমার উম্মত গুলার আমলনামাগুলো যখন মিজানের মধ্যে যখন মানদণ্ডের মাপা হবে রে আনাস, আমার কোন উম্মতের আমলনামা যেন হালকা না হই রে আনাস। আমি নবী মিজানের নিকট দাঁড়িয়ে থাকবো আমার উম্মতের পাল্লাটারে বাড়ি করার জন্য রে আনাস। এই আনাস, আমার মিজানের নিকটে যদি না পাও রে আনাস, আমারে পাইবা তুমি হাউজে কাউসারের নিকট রে আনাস। হাউজে কাউসারের নিকট দাঁড়িয়ে থাকবো, আমার কোন উম্মত হাউজে কাউসারের পানি পান করতে আইসা যদি ফিরে যায় রে আনাস, আমি নবী সইতে পারবো না। এই জন্য আমি হাউজে কাউসারের নিকটে দাঁড়িয়ে থাকবো রে আনাস। আমার উম্মত গুলা যেন পানি পান করতে আইসা যেন ফিরা যেন না যায়, আমি আবার উম্মত গুলার নিজ হাতে হাউজে কাউসারের পানি যেন পান করাইতে পারি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন রে
দিয়ে এমন শান শৌকত দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন আল্লাহ কয়, ও জিবরাইল আমার বন্ধুরে এমন হাউজে কাউসার দান করেছি, পৃথিবীর অন্য কোন নবীকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করি নাই। ওইখানে শেষ নয় রে জিবরাইল, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ এমন নিয়ামত দিলাম, এমন শান শৌকত দিলাম, পৃথিবীর অন্য কোন নবীরে দেই নাই। আল্লাহ কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর দেখা বন্ধু জিবরাইল, আমার বন্ধুরে আমি আল্লাহ সমস্ত কুল কায়নাতের জন্য রহমত করে পাঠাইলাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কেমন করে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিনের সমস্ত জাহানের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য রহমত করে পাঠাইছেন। এমন ভাবে রহমত করে আমার আল্লাহর কোন নবী রাসূলকে পাঠায় নাই। আমার বাবারা, এমন ভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিনের মান, আমার নবী রাহমাতাল লিল আলামিনের শান, আমার নবী রাহমাতাল লিল আলামিনের মর্যাদা আল্লাহ এতটা বৃদ্ধি করে দিয়েছেন, এতটা বৃদ্ধি করে দিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন মসজিদ নববীর মধ্যে বসা, যখন মসজিদ নববীর লা ইলাহা ইল্লাল্লাহ এখানে তো লা ইলাহা অন্য কোথাও রাখছেন আপনি বসছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ নববীর মধ্যে রাহমাতাল লিল আলামিন বসা, সাহাবায়ে কেরাম আওয়াজ তো সাহাবায়ে কেরাম কানাঘুষা করতে লাগলে একজন একজনকে বলেন, আল্লাহর কাছে মনে হয় দাম আদম সফিউল্লাহর দাম বেশি। কারণ হলো আল্লাহ আদমের পরে তো সফিউল্লাহ নাম উপাধি দিয়েছেন, আল্লাহর কাছে মনে হয় আদম সফিউল্লাহর দাম বেশি। আবার সাহাবায়ে কেরাম কয় না না না, আল্লাহর কাছে মনে হয় ইব্রাহিম খলিলুল্লাহর দাম বেশি। কারণ ইব্রাহিম খলিলুল্লাহকে তো আল্লাহ কি করেছেন, নমরুদের আগুনে ফেলে দিয়েছে। নমরুদের আগুনে যাওয়ার পরে একটা পশমও পড়ে নাই, আবার নাম দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হলো আল্লাহর বন্ধু। মনে হয় আল্লাহর কাছে ইব্রাহিম নবীর দাম বেশি, ইব্রাহিম নবীর দাম বেশি, ইব্রাহিম নবীর দাম মনে হয় আল্লাহর কাছে বেশি। কারণ দাম যদি বেশি যদি না হইতো, দাম যদি বেশি যদি না হইতো, নমরুদের আগুনে কেন ইব্রাহিম পুড়ে নাই? ঠিক না বলেন? প্রেমিক তারা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে গেলেন দিলেন ফেলে আগুন, যত দাও দাও করে একটা পশম নবীর পুড়ে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, না না না, আল্লাহর কাছে দাম মনে হয় বেশি মুসা কালিমুল্লাহর দাম বেশি। আল্লাহ মুসা কালিমুল্লাহর নামের শেষে উপাধি দিয়েছে কালিমুল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামের কথাগুলা শুনতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা বলেছো, তোমরা বলেছো আল্লাহর কাছে আদম সফিউল্লাহর দাম বেশি, তোমরা বলেছো
ইব্রাহিম খলিলুল্লাহর দাম বেশি, তোমরা বলেছো মুসা কালিমুল্লাহর দাম বেশি। ও সাহাবীরা তোমরা জানো না সফিউল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিল অর্থ আল্লাহর বন্ধু। আর সাহাবীরা তোমরা জানো না সফিউল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ আল্লাহর বন্ধু। রে সাহাবীরা আমার নাম কি জানোনি? তারা হলো সেই বন্ধু, সেই বন্ধুগুলো আল্লাহরে চায়। আর আমাকে আল্লাহ এমন দিয়েছে, আমার নাম হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হলো আল্লাহ, হাবিবুল্লাহর আল্লাহ চাই না, আল্লাহ হাবিবুল্লাহরে চায়। আওয়াজ দে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ দে বলি সুবহানাল্লাহ। যেথায় আছেন দয়াল নবী কাঁদিন উম্মতি, যেথায় আছেন দয়াল নবী কাঁদিন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, আছে কিনা বাবারা, আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর আদিত্য মদিনা শহর, পৃথিবীর আদিত্য মদিনা শহর। কি যে সুন্দর পৃথিবীর আদিত্য মদিনা শহর। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। মদিনায় যেতে মন কার কার চায়? আটটা তুলে আল্লাহর দেখায় আমরা একবার নারে তাকবীর, নারে রিসালাত। মদিনায় যেতে মন চাইতো বাবারা? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম ডাক দেখো, আমার নবী ডাক দেখো, সাহাবীরা আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ দিয়া হাবিবুল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়া পাঠাইছে। রে সাহাবীরা, ও সাহাবীরা তোমরা জানো না আমার আল্লাহ আমার এতটা শান আর এতটা মান মর্যাদা দিয়া পাঠাইছে। এ বাবারা, আমার নবীকে আল্লাহ এতটা মান এতটা শান দিয়া পাঠাইছেন, পৃথিবীর অন্য কোন নবীর আল্লাহ পাঠান নাই। কেমন করে আল্লাহ পাঠাবুল আলামিন তার প্রমাণ হলো আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে অন্য কোন নবীর আরশে আসিমে আল্লাহ নেই নাই, একমাত্র আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ আরশে আসিমে নিয়ে তুই বন্ধু কথা বলেছে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা আমার, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে যখন আল্লাহ আরশে আজিমে কথা বলেন, মেরাজে যখন গেলেন, মেরাজ থেকে আসার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন কি করলেন? আবু জাহেলকে বললেন, বাঁচো চাচা, আমি তো মেরাজ করে আসলাম, আল্লাহর সাথে দেখা করে আসলাম, মসজিদে আকসার মধ্যে আমি কি করেছি? নামাজ পড়েছি। আবু জাহেল কই, বাতিজা মুহাম্মদ, এতদিন জানতাম তুমি ছোটখাটো একটা পাগল, আজকে তুমি প্রমাণ দিলা বড় বাবার একটা পাগল। আওয়াজ দে বলি নাউজুবিল্লাহ। কিভাবে সম্ভব তুমি ওইখানে যাই? বাইরে তো কোনোদিন মারা যায় না। আর বলে তুমি যদি যাই, যদি তুমি দেখো, তুমি বললা মসজিদ আকসার মধ্যে তুমি নামাজ পড়লা, এইবার তুমি বলো তো ওই মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা? আমার নবী এই প্রশ্ন করার পর আল্লাহ কয়, জিবরাইল, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায় রে জিবরাইল? জিবরাইল আমিন কই, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। জিবরাইল, আল্লাহ কই জিবরাইল তাড়াতাড়ি যা, পুরা মসজিদ আকসাটা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের সামনে নিয়ে তুই দাঁড়। আমার প্রিয় হাবিব প্রতিটা ওই আবু জেহেলের প্রশ্নের জবাবগুলো যেন দেখে দেখে যেন দিতে পারে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এইবার জিবরাইল পুরা
সাটারে হাতের তালুর মধ্যে নিয়ে আইসা আমার নবীর সামনে আইসা উপস্থিত। আমার নবীকে আবু জাহেল প্রশ্ন করে, দরজা কয়টা? আমার নবী গনে গনে উত্তর দেয়। জানালা কয়টা? আমার নবী গনে গনে উত্তর দেয়। এইবার দেওয়ার পরে আবু জাহেল বলেন, ভাতিজা মুহাম্মদ, আমি জানতাম এতদিন তুমি ছোটখাটো পাগল জাদুঘর, আজকে থেকে তুমি প্রমাণ করলা ওই মক্কার জমিনে সবচাইতে বড় মাপের একটা জাদুঘর। আওয়াজ দেয়া বলি নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুঘর ছিল নাকি? আবু বকরের সাথে আবু জাহেলের সাক্ষাৎ। আবু জাহেল আবু বকরকে বলেন, আবু বকর, তোরার নবী নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে, মেরাজ করে এসেছে, বাইতুল মুকাদ্দাস কি করেছে? নামাজ পড়েছে। আবু বকর বলেন, আবু জাহেল, আপনি যে কথাগুলো বলছেন ওইগুলা কি আমার পবিত্র নবীর জবান, পবিত্র জবান মোবারক দিয়ে এসেছে নাকি? বলেন আবু জাহেল বলেন, তোর নবীর নবীর মুখ দ্বারা ওই কথাগুলা বের হয়েছে। আবু জাহেলের এই কথা শোনার পর আবু বকর বলেন, আবু জাহেল, আমার নবী যদি এই কথাগুলা যদি বলে যদি দেখে, তাহলে আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। আবু জাহেল, তুই কিভাবে এত তাড়াতাড়ি বিশ্বাস করলি? রাহমাতাল লিল আলামিন তোর নবীর কথাগুলা কিভাবে তুই বিশ্বাস করাস? আবু বকর বলেন, আমার নবীর যেই কথাগুলো আপনি বলেছেন এইগুলা যদি আমার নবীর পবিত্র জবান মুবারক দিয়া যদি বের হয়, আমি আবু বকর জানি আমার নবীর জবান মুবারক দিয়া কখনো মিথ্যা কথা বের হয় না। এই জন্য আমি আবু বকর বিনা দলিলে বিশ্বাস করেছি। এইবার আবু বকর আমার নবীর সামনে উপস্থিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনার সম্পর্কে এই কথাগুলা বলেছে, আমি আপনার জবান মুবারক থেকে শুনতে চাই, আপনি কি আবু জাহেলের সাথে শেয়ার করেছেন নাকি? আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি এই কথাগুলা বলেছি, আমি স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, মেরাজ করেছি, কথা বলেছি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও বিশ্বাস করেছি আপনি এগুলা করেছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, ওই মক্কার লোকগুলা তো বিশ্বাস করে নাই, তুমি এত তাড়াতাড়ি কিভাবে বিশ্বাস করলা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আমি আবু বকর জানি যেই দিন থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। আমি আবু বকর দেখি না আপনার জবান মুবারক দিয়ে একটা মিথ্যা কথা বের হতে, ওই জবান মুবারক দিয়ে যা বের হয় তা হলো সত্য। এই জন্য আমি আবু বকর বিশ্বাস না করে পারি নাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, আবু বকর এই কথা বলার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, এতদিন তার নাম ছিল আবু বকর, এতদিন তার নাম ছিল আবু বকর, আজকে থেকে আমি রাহমাতাল লিল আলামিন তোর একটা উপাধি দিয়া দিলাম। ওই উপাধিটা হলো আজকে থেকে তোর নাম শুধু আবু বকর নয়, আজকে থেকে তোর নাম হলো আবু বকর সিদ্দিক। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ আমার নবীর এত শান, এত মান, এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন,
ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব হলো কি? সব হলো মুজিজা। ঠিক কিনা বলেন? সব মুজিজা কিনা? আবার নবীর পরে যাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন ওরা ওই মর্যাদাটার নাম, ওই ক্ষমতাটার নাম হলো কারামত। ঠিক কিনা বলেন? কারামত কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন কারামত কিনা? আজকে যেখানে বসেছি বাবারা, ওইটা কোন সাধারণ কোন মানুষের দরবার নয়, এমন একজন আল্লাহর প্রতিষ্ঠা, আল্লাহর ওলির প্রতিষ্ঠিত দরবার, যেটা হলো ফুরফুরা থেকে এসেছে, যেটা সোনাকান্দা থেকে শ্রীমঙ্গল কান্দি এসেছে, সোনাকান্দা থেকে সরাসরি আসে নাই, মিঠামই মহিষান কান্দির জমিন হয়া ওই শ্রীমঙ্গল কান্দির জমিনে এসেছে। আমার বাবারা, আল্লাহর ওলি এমনি হওয়া যায় না, করতে যখন একটা পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ ওই বান্দাটার নাম ওলির খাতায় লিখে দেয়। তারপরে দুনিয়ার মানুষগুলার কাছে আস্তে আস্তে ওই আল্লাহর ওলির কারামত গুলা প্রকাশ হতে থাকে। ঠিক কিনা বলেন? আমার বাবারা, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপজেলা হতে আপনারা এসেছেন, যদি তার প্রতি যদি আল্লাহর ওলির প্রতি যদি মহব্বত যদি না থাকতো আপনারা কিন্তু আসতেন না। ঠিক কিনা বলেন? এই আমার বাবারা, মহিষের কান্দি দরবার শরীফের বাৎসরিক মাহফিল যখন শুরু হয় জ্যৈষ্ঠ মাসে, দেখা যায় যারা গেছেন তারা জানেন, যারা যায় নাই তারা কখনো বুঝতে পারবে না কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ বরকত, কি পরিমাণ মহব্বত যে আল্লাহ তার ওলি প্রেমিকদের অন্তরের মধ্যে দিয়ে রেখেছে। ঠিক কিনা বলেন? লক্ষাধিক মানুষ হয় ওই আল্লাহর প্রতিষ্ঠিত দরবার মহিষার কান্দি দরবার শরীফ। বাৎসরিক মাহফিল হয় প্রতি জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ, আর জিকিরের মাহফিল হলো ফাল্গুন মাসের 4-5 তারিখ। এই যে সামনে আসছে অচিরেই 17-18 ফেব্রুয়ারি রোজ সোমবার মঙ্গলবার আল্লাহর প্রতিষ্ঠিত খাস মাহফিল মহিষার কান্দি দরবারে 2 দিনের জিকিরের মাহফিল অনুষ্ঠিত হয়। আপনার সবাই আল্লাহর ওলির মাহফিলে যাইবেন, ওইখান থেকে সুবত নিয়ে আসবেন, দেখবেন আপনার ইহকালে শান্তি, পরকালে শান্তি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আমরা কারা কারা মানি আল্লাহর ওলিদের পাওয়ার? হাতটা তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাতুল ওয়াল জামাত। আল্লাহর ওলি যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে রশিদিয়া দরবার শরীফে আমরা উপস্থিত হয়েছি, কেমন আল্লাহর ওলি ছিল, কেমন আল্লাহর ওলি ছিল আমি দেখি নাই, আমি কখনো দেখি নাই। মহিষের কান্দির আল্লাহর ওলি ছিল, আমিও কখনো দেখতে পাই নাই। আরে আমার বাবা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে বোঝা যায় আল্লাহ তাদেরকে কিরকম শান আর কিরকম মান দিয়েছে, কিরকম পাওয়ার আল্লাহ দিয়েছেন। একজন আল্লাহর ওলি ছিল যার নাম ছিল কুতুবউদ্দিন বুখতির পাকি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দিয়েছে কিনা ওইটা বোঝানোর জন্য বললাম, কারণ পাওয়ার দেওয়ার মালিক কে, পাওয়ার দেওয়ার মালিক কে? আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ শুধু এমনি বলেন, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আওয়াজ দেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি সাবধান করে দিলাম, আমার যারা ওলি তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। দুনিয়াতে যখন চলে যাবে আরেকটা জগতে, ওইখানে কোনো টেনশন নাই, ওইখানে কোনো ভয় নাই। আওয়াজ দেয়া বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বুখতির পাকি রাহমাতুল্লাহি আলাইহি
দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে সকল সবাইকে ডাক দিয়ে বলেন, ও আমার সঙ্গীরা, আমি যখন দুনিয়া থেকে যখন চলে যাব, আমার লাশটা তোমরা কি করবা? আমি যেই 4টা গুণের কথা বলবো, ওই 4টা গুণ যার মধ্যে আছে, ওই লোকটার যদি পাও তারে দিয়ে জানাজা দেওয়াইবা, আর ওই গুণ যদি না পাও তাহলে আমার জানাজার প্রয়োজন নাই, বিনা জানাজাই দাফন করে দিও। এই কথাটা বলতে চাচ্ছি, যেই 4টা গুণের কথা আল্লাহর ওলি বলেছেন, ওই 4টা গুণ মানুষ আছে বিদায় বলেছেন, ঠিক কিনা বলেন? কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 1 নম্বরে বললেন এমন একটা লোক দিয়ে জানাজা দেওয়াইবা যেই লোকটা জীবনে 1 ওয়াক্ত নামাজ ও তাকবীরুল্লাহ নামাজ তাকবীর ছাড়া ছুটে নাই, প্রত্যেকটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমান পর্যন্ত 5টা ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরুল্লাহর সাথে পড়েছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, 2 নম্বর শর্ত হলো, যেই লোকটা কোনদিন আসরের নামাজের সুন্নত নামাজটা কাজা করে নাই, কি করে নাই? আসরের নামাজের সুন্নত নামাজ কাজা করে নাই। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, যেই মানুষটার দ্বারা কোনদিন জেনার কোনো গুনাহ হয় নাই, কবিরা গুনাহ কোনদিন করে নাই। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, যেই মানুষটা কোনদিন তাহাজ্জুদ নামাজ ত্যাগ করে নাই, কোনদিন তার দ্বারা তাহাজ্জুদ নামাজ মিস হয় নাই। কয়টা গুণের কথা বলেছে? কয়টা গুণের কথা? 4টা গুণের কথা বলছে কিনা বলেন তো? 4টা গুণ তো সহজ গুণ, ঠিক কিনা বলেন? সহজ না কঠিন? সহজ না কঠিন? কঠিন কিনা বলেন বাবারা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ পড়তে হবে। 2 নাম্বার হলো তার দ্বারা কখনো চোখ দ্বারা জিনা করে না। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আসরের নামাজ সুন্নত নামাজ, ফরজের কথা কিন্তু বলে নাই, সুন্নত নামাজটা তার জীবন থেকে কখনো ছুটে যায় নাই। 4 নাম্বার গিয়া বলেন তার দ্বারা কখনো তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। ওই 4টা বৈশিষ্ট্য যার মধ্যে পাইবা, ওই লোকটার দিয়ে আমার জানাজা দেওয়াইবা। আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ পুরা মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল। কোন মানুষ জামাইকে আলাউন্স হচ্ছে, কে আসো? ওই 4 গুণওয়ালা ব্যক্তি আইসা দাঁড়ায় যাও আল্লাহর ওলির জানাজা দেওয়ার জন্য। কেউ সাড়া দেয় না, কেউ সাড়া দেয় না। এইবার সিদ্ধান্ত নিলাম আল্লাহর ওলির উসুস মোতাবেক এইবার বিনা জানাজায় মনে হয় দাফন করতে হবে, বিনা জানাজায় মনে হয় দাফন করতে হবে। একজন লোক আস্তে করে সামনে থেকে চলে আসলো, আয়েশা কয় আল্লাহর ওলির জানাজা হবে, জানাজা হবে, জানাজা হবে। মুখের কাপড়টা সরায়া কপালের মধ্যে একটা চুমা দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর মেহমান হইয়া, আপনার আমল নিয়ে আপনি চলে গেছেন। আমি যে আমলগুলা করতাম একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতো না। আজকে জাতির সামনে আমার আমলটা প্রকাশ করে দিলেন গো আল্লাহর ওলি। ওই প্রকাশের কারণে আল্লাহ যদি আমার হাসরের ময়দানে যদি আটকায়, ও আল্লাহর ওলি, আপনার কাছে আমার দাবি হলো হাসরের ময়দানে আপনি যেই সময় জান্নাতে যাবেন, আমার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? এ আমার বাবারা, আল্লাহর ওলিদের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে কারণ হলো আল্লাহর ওলি যদি বাংলার জমিনে যদি নাই তো আমি আর আপনি মুসলমান হওয়া বড় কঠিন ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই, আমরা যেখানে এসেছি এমন আল্লাহর ওলির ফুল বাগান, এমন আল্লাহর ওলির ফুল বাগান, এমন আল্লাহর ওলির ফুল বাগান। যে আল্লাহর ওলিকে, যে আল্লাহর ওলিকে উত্তরবঙ্গের কথা বলেছেন মতলবউদ্দিন আনওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি, ওই মতলবউদ্দিন আনওয়ারি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হল আজকে আমরা যে এখানে এসেছি ওই দরবার। এই জন্য বলতে চাই বাবারা, আল্লাহর ওলির দরবারে এসেছি, খালি হাতে যাব না, খালি হাতে যাব না, কিছু আমল নিয়ে যাব, কিছু আমল নিয়ে যাব। ওই আমলগুলা যদি করতে পারি রে বাবা, এমন হতে পারে হাসরের ময়দানে একটা নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে, ঠিক কি না?
এই জন্য বাবারা বলছিলাম একটা হলো কারামত আরেকটা হলো মুজিজা। আমার আল্লাহ দুইটা ভাগ করে দিয়েছেন, বান্দার জন্য রেখে দিয়েছেন কারামত, আর নবী রাসূলদের জন্য রেখে দিয়েছেন মুজিজা। আমার আল্লাহ আমার নবীদেরকে, আমার আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনকে এমন মুজিজা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সমস্ত কিছুর জন্য রহমত বানায়া পাঠাইছেন, রহমত বানায়া পাঠাইছেন। এমন রহমত আর এমন রহমত দিয়ে পাঠাইছেন যেই রহমত পৃথিবীর অন্য কোন নবীর দেয় নাই। কিরকম ভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন রহমত বানায়া পাঠাইছেন, আমার আল্লাহ একটু পরীক্ষা করলেন। ফেরেশতারা কয় আল্লাহ, ও আল্লাহ, আপনি যে আপনার হাবিবুল্লাহরে যে রহমত দিয়া যে পৃথিবীর জমিনে পাঠাইছেন, একটু পরীক্ষা করতে চাই গো আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা যাও, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন রে পরীক্ষা তোমরা যেইভাবে মনে চাই এইভাবে করো। দেখো দেখো, দুইজন ফেরেশতা দুইটা পাখির রূপ ধারণ করে, একটা হলো কবুতর আরেকটা হলো বাজ পাখি। দুইটা ফেরেশতা দুইটা পাখির রূপ ধারণ করেছে, দুইটা পাখির রূপ ধারণ করে এসে এবার কবুতরটা আইসা আমার নবীর কান মুবারকের মধ্যে বসে গেল। আমার নবী ডাক দিয়ে কই মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন কথা বলতেছেন, একটা কবুতর আইসা আমার নবীর কান মুবারকের মধ্যে বসে গেল। আমার নবী ডাক দিয়ে কই কবুতর, আল্লাহ তো সকল প্রকার পশু পাখিগুলো তো আমার শরীরের মধ্যে বসা আল্লাহ হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, তুই কেন বসলে রে কবুতর? কবুতর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনেছি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে দয়ার শেষ নাই, আপনার কাছে কোনো কিছুর অভাব নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন যাবত একটা বাজ পাখি আমাকে দৌড়ায়, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, বড় অসহায় হয়ে পড়েছি গো নবীজি। ওই বাজ পাখিটা আমাকে খেতে চাই গো নবীজি। আমি জানি আপনি হলেন আশ্রয়, আপনার কাছে আসলে আশ্রয় পাওয়া যাবে, এই জন্য বিয়াদবি মাফ করবেন, আপনার কাঁধের মধ্যে বসে পড়লাম আশ্রয়ের জন্য। আপনি যদি আমার আশ্রয় দেন, হয়তো বাজ পাখিটার হাত থেকে আমি বেঁচে যাবো গো নবীজি। এবার আল্লাহর নবী ডাকতে বলেন, কবুতর, আমি নবী কথা দিলাম, আল্লাহ যদি তোর যদি কোনো ক্ষতি না করে রে কবুতর, পৃথিবীর এমন কোন শক্তি না, এমন কোন ক্ষমতা নাই তোরে আমার কাছ থেকে সরাইয়া নিবে, তোর কোনো ক্ষতি করবে রে কবুতর। এইবার কবুতর আমার নবীর নিকটে বসে আছে, বাজ পাখিটা মুহূর্তের মধ্যে এসে উপস্থিত হয়ে গেল। এইবার বাজ পাখি, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি নূরের নবী মায়ার নবীর সাথে যেন একটু কথা বলতে পারে। আওয়াজ দিল আল্লাহু আকবার। বাজ পাখির জবানটা আল্লাহ খুলে দিলাম। বাজ পাখি আল্লাহর নবীর সাথে কথা কয়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজ পাখি জানি আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন, ক্ষুধার্তকে খাবার দেওয়া, অনাহারীকে খাবার দেওয়া হলো আপনার বিষয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কবুতরটা হলো তো, কবুতরটাকে আমি অনেক দুর্বল করেছি, আমি কবুতরটাকে খাবো, আমার ভীষণ ক্ষুধা, আমি কবুতরটাকে খাই, আমার খুব ক্ষুধা নিবারণ করবো গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ওই কবুতরটা খাওয়া তো আমার জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছেন, আমি কবুতরটাকে খেতে চাই ওগো নবীজি। আর আপনার দায়িত্ব তো হলো আপনি ক্ষুধার্তকে খাবার দেওয়া গো নবীজি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাজ পাখিকে বলেন, বাজ পাখি অবশ্যই ক্ষুধার্তকে খাবার দিতে হবে রে বাজ পাখি। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, ওই দিকটা কবুতরকে বলেছে তোর কোনো ক্ষতি হবে না, আবার বাজ পাখিকে বলেছে তোর ক্ষুধা নিবারণ করবো, তোকেও খাবার দিব। এইবার সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন, আর মনে মনে ভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন কি উত্তর দেয়, কি সমাধান দেয়, ওইটা দেখার জন্য সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। এইবার আল্লাহর নবী কই, বাজ পাখি তোর ক্ষুধা নিবারণ হবে। কবুতর বলে, কবুতর তোর কোনো ক্ষতি হতে আমি নিব, আমি নবী দিব না। আওয়াজ দিল আল্লাহু আকবার। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন
লাগলেন, এমন অবস্থা উঠাইতে লাগলেন, উঠাইতে উঠাইতে বুক মুবারকটা বের করে দেয়া বলেন, ও বাস পাখি তোর যত ক্ষুধায় আছে রে বাস পাখি, আমি নবীর বুকের গোস্ত খায়া তোর ক্ষুধা নিবারণ কর, তার উপরেও তুই কবুতরের শরীরের মধ্যে একটা টুকুর দিবি না। কবুতরটা একটা লাফ মেরে বাস পাখির সামনে পড়ে যায়। কবুতর বলেন, বাস পাখি তোর যত ক্ষুধা আছে সমস্ত ক্ষুধা গুলো আমি একটু কবুতর রেখায় তার ক্ষুধা নিবারণ কর, তারপরেও তুই আমার নবীর বুক মুবারকের মধ্যে একটা ঠুকুর তুই দিবি না। এইবার বাস পাখি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বাস পাখি নয়, কবুতর। ডাক দিয়া কয়, আমি কবুতর নয়, আমরা দুইজন ফেরেশতা এসেছিলাম আপনি কেমন রহমত, কেমন রহমত, কেমন রহমত ওইটা পরীক্ষা করার জন্য। আজকে দেখতে পাইলাম আপনি আসলে হলো কেমন রহমত। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ।